জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট ভাঙনের মুখে পড়েছে। চরমোনাই পীরের অবস্থানের কারণেই মূলত জোটগত নির্বাচনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী 40টি সংসদীয় আসন ছাড় দিতে সম্মত হলেও এতে সন্তুষ্ট নয় চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের দাবি, দেশজুড়ে তাদের উল্লেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে। সেই যুক্তিতে তারা আরও বেশি আসনের প্রত্যাশা করছে। এই অনমনীয় অবস্থানের কারণে দফায় দফায় বৈঠক হলেও কোনো সমঝোতা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে জামায়াত 40 আসনের বাইরে আরও কিছু আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিলেও তাতেও সম্মতি দেয়নি চরমোনাই পীরের দল। ফলে পারস্পরিক অনমনীয়তায় জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট এখন ভাঙনের দ্বারপ্রান্তে। একইভাবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও নিজেদের প্রকৃত অবস্থানের চেয়ে বেশি আসন দাবি করছে বলে অভিযোগ উঠেছে। তাদের সঙ্গেও জামায়াতের চূড়ান্ত বনিবনা এখনও হয়নি। শেষ পর্যন্ত এই দুই দল 11 দলীয় জোট থেকে বেরিয়ে আলাদাভাবে নির্বাচনে অংশ নিতে পারে বলে জানা গেছে। 13 জানুয়ারি আসন ভাগাভাগি চূড়ান্ত করে 11 দলের যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও সেটিও সফল হয়নি। এদিকে প্রাথমিক আসন সমঝোতার ভিত্তিতে জামায়াতে ইসলামী চরমোনাই পীর ও মামুনুল হকের দলীয় প্রার্থীদের বিপরীতে 1 ডজনেরও বেশি আসনে নিজেদের প্রার্থী দেয়নি। এই ছাড়ের ফলে ওই দলগুলো জামায়াতের সঙ্গে দর কষাকষিতে বাড়তি সুবিধা পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন 8 দলীয় ইসলামী জোটের ব্যানারে আন্দোলন করে জোটবদ্ধ নির্বাচনের পথে অনেক দূর এগিয়েছিল জামায়াত। তবে জুলাই যোদ্ধার সংগঠন এনসিপি, বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এবং মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বাধীন এবি পার্টি যুক্ত হয়ে 11 দলীয় জোট গঠনের পর থেকেই ইসলামী দলগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হয়। নতুন 3 দল যুক্ত হওয়ার পর জোটে ইসলামী দলগুলোর গুরুত্ব কমে যায় বলে অভিযোগ ওঠে। সম্ভাব্যভাবে কম আসন পাওয়ার আশঙ্কায় জোটবদ্ধ নির্বাচনের প্রতি তাদের আগ্রহও কমতে থাকে। এনসিপি যুক্ত হওয়ায় জামায়াতকে চাপ দেওয়ার সক্ষমতাও তাদের কমে গেছে বলে তারা মনে করে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগে 11 দলীয় জোট সমঝোতার ভিত্তিতে 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও পরদিন দেখা যায় 300 আসনের বিপরীতে জোটের প্রায় 600 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তখন জোটের পক্ষ থেকে বলা হয়, সময় স্বল্পতার কারণেই এমনটি হয়েছে এবং আলোচনা করে 300 আসন চূড়ান্ত করা হবে। এর মধ্যে জামায়াত এনসিপিকে 30টি আসন ছেড়ে দেয়, যা এনসিপি আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।